লার্নার্স বাডি চ্যানেলে তোমাদের সকলকে আবার স্বাগত জানাই। তো আজকের যে ক্লাস, সেই ক্লাসটা হচ্ছে মেনলি টেন্সের উপর। টেন্সের আজকে একটা ক্লাস করাবো, এটা বেসিক ইন্ট্রোডাকশন ক্লাস। আর টেন্সের এই ক্লাসটা করার পর আই থিঙ্ক তোমাদেরকে আর অত কিছু মুখস্থর কিছু দরকার হবে না। টেন্সের পুরো ব্যাপারটা বাংলাতেই করাবো। এবং টেন্স এটা করার পর কোনো ভার্বের শেষে ছে, তেছে এসবগুলো মুখস্থ করে টেন্স আইডেন্টিফাই করার কোনো দরকার নেই। আশা করি তোমরা বুঝতে পারবে, আজকে ইন্ট্রোডাকশন ক্লাস দেখলেই বুঝতে পারবে তোমাদের কোনো মুখস্থের কোনো কিছু দরকার নেই। তোমরা যদি একটু আজকে বেসিকটা ভালো করে বোঝো, খুব ইজি বেসিক, সেটা যদি আজ বুঝতে পারো তাহলে টেন্স অলরেডি তোমরা শিখেই যাবে বলতে গেলে। আজকে টেন্সের ভাগে যাব না, কিন্তু তবুও তোমরা টেন্স পুরোপুরি ছুঁতে পারবে, বুঝতে পারবে। যারা আগে শিখেছো তারা তো খুব ইজিলি বুঝবে, আর যারা নতুনবার শিখছো তাদের জন্য এটা একদম মানে বেস্ট ক্লাস বলতে পারো। তো টেন্সের আমি যেটা বেসিক যেটা বলছি, টেন্স মানে আমি একটা স্টেটমেন্ট এখানে লিখতে চাই প্রথমে। সেই স্টেটমেন্টটা লিখে সেটা আমরা প্রুভ করবো, সেটা কিভাবে এগিয়ে যাচ্ছি সেটা আমরা দেখবো। তো টেন্স ইকুয়াল টু, আমি একটা কথা লিখছি, সেটা হচ্ছে টাইম প্লাস হচ্ছে অ্যাকশনস। এই স্টেটমেন্টটা আমি কিন্তু এখন আপাতত তোমাদেরকে দিলাম যে টাইম প্লাস অ্যাকশনস ইকুয়াল টু হচ্ছে টেন্স। এবার টেন্স মানে আমরা বাংলায় যেমন পড়েছি সেটা হচ্ছে কাল। এবার কাল কি, আগামীকাল, পরশু, গতকাল, এসব তো কোনো কিছু হয় না, না এভাবে টেন্স আদৌ বিচার করা যায় না। তো আমি টেন্সের এই যে টাইম প্লাস অ্যাকশনস লিখলাম, এবার আমি টাইম আর অ্যাকশনস এই জিনিস দুটো কি এবং এই দুটো কি সত্যি এই দুটো মিলে টেন্স তৈরি হয় কিনা সেটা আমরা এবার দেখব। টাইম যেটা খুব ইজিলি বোঝানো হবে এবং আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে, তোমরা শুধু রিলেট করে যাবে পুরো ব্যাপারটা, যারা টেন্স জানো অলরেডি। আর যারা জানো না তাদের জন্য খুবই ভালো। তো টাইম যেটা, টাইম এটা আমি একটা কথা বলতে চাই। টাইম আমি এখানে একটা টাইম বলতে গেলে যে কি কি সময়, টাইম মানে বাংলায় যে সময়, এটা তোমরা সকলেই জানো। তো সময় কি কি আছে আমাদের কাছে সেটা আমরা দেখবো প্রথমে। সময় হচ্ছে, দেখো, একটা নর্মাল জিনিস হচ্ছে যে আমরা এখন যা করছি বা এখন যা হচ্ছে, এখন যা হয়, যাই কিছু, সেটা পুরোটা হচ্ছে প্রেজেন্ট সময় বা বর্তমান কাল। এটা তোমরা সবাই জানো যে এখন কি চলছে রে, এখন কি হচ্ছে, এটা পুরোটাই আমরা যেখানে লিভ করি, এখন আমরা যেখানে এক্সিস্ট করছি, আমি যে যে তোমাদেরকে বলছি, এই পুরোটাই হচ্ছে কিন্তু কিসে, প্রেজেন্ট সময়ে। এটাকে আমরা প্রেজেন্ট টাইম বললাম। কোনো টেন্সের মধ্যে ঢুকবে না যে কি টেন্স আসছে কি না, কোনো কিছুর মধ্যে আগে থেকে ঢোকার দরকার নেই। তোমরা জাস্ট দেখতে দেখতে যাও এবং শেষে তোমরা রিলেট করতে পারবে। প্রেজেন্ট, এটাকে টাইম, প্রেজেন্ট টাইম হিসাবে আমরা এটাকে চিহ্নিত করছি, যেটার মানে কি হচ্ছে, যেটার মানে হচ্ছে প্রেজেন্ট মানে হচ্ছে বর্তমান। এবার এই যে প্রেজেন্ট মানে বর্তমান, এবার তোমরা জানো অনেকেই যে আমি এখন বলছি যে এখন যা হয়, এখন যা হচ্ছে সেটা হচ্ছে প্রেজেন্ট বা বর্তমান। আর একটা সময় যেটা তোমরা প্রত্যেকেই শুনে থাকবে সেটা হচ্ছে পাস্ট। এটা প্রত্যেকেই তোমরা জানো পাস্ট, কিন্তু পাস্টের যে ডেফিনেশন সেটা যে আমরা এখান থেকে এই টাইম লাইন থেকে জানবো। সেটা যে পাস্ট মানে যে অতীত, আমরা কি বলে আগে যা ঘটে গিয়েছে সেটা হচ্ছে অতীত। কথাটা একদিক থেকে ঠিকই আছে, আবার অন্য দিক থেকে যদি আমি বলতে যাই তাহলে এই কথাটা একটু আমি ভেঙে তোমাদেরকে বলছি। সেটা হচ্ছে যে আমার যে ডেফিনেশন সেটা হচ্ছে পাস্ট মানে অতীত, যেটা আগে যা ঘটে গিয়েছে তাই অতীত। এটা শুধু না বলে তোমরা টাইম লাইন দেখে যদি জানো তাহলে আমি বলবো যে প্রেজেন্ট সময়ের যে আগের পার্ট, আগে যেটা হয়েছে সেটা হচ্ছে অতীত। মানে এই যে প্রেজেন্ট, এই বর্তমানে, এই যে আমি এখন কথা বলছি, এই যে বললাম কথা, কোনো কিছু আগে যেটা সেন্টেন্সটা বললাম সেটা কিন্তু আমার অতীত হয়ে গেল। তার মানে কি হচ্ছে, আমি কি বলতে চাইছি, এই যে প্রেজেন্ট সময়ে, প্রেজেন্ট সময়টা কিন্তু আস্তে আস্তে এগোচ্ছে। দেখো প্রেজেন্ট সময়টা এগোচ্ছে। তো আমি আজ 2 মিনিট 3 মিনিট আগে ক্লাস শুরু করলাম, ঠিক আছে? তার আগে আমি ক্লাসের জন্য অ্যারেঞ্জ করছিলাম কি করে কি শ্যুট হবে কিনা। তো এই যে আমি ওইগুলো করছিলাম, আমার মুখেই তোমরা বুঝতে পারলে যে আমি ওগুলো আগের ঘটনার কথা বলছি, তার মানে সেটা হয়ে গেল অতীত। বাট আমার কাছে, আমি কিন্তু সেটা তখনই করছি, আমি এখন করছি, এখন তোমাদেরকে বোঝাচ্ছি যে প্রেজেন্ট সময় এগিয়ে যাচ্ছে। এই যে বলে দিলাম এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, যেটা আগের সেন্টেন্সে বললাম সেটা হয়ে গেল অতীত। মানে প্রেজেন্ট যেটা এগিয়ে এগিয়ে যাচ্ছে, এই বর্তমান, আমরা বর্তমানে কি করছি সেটা এগিয়ে এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পরই এখানে আর একটা কিছু সময় এলো, মানে যেখানে প্রেজেন্ট আমরা এক্সিস্ট করছি, বর্তমানে আমরা যেটা করছি, আবার সেই বর্তমান করার আগে যে প্রেজেন্ট এই ফর্মটা, এটা হয়ে গেল কিন্তু পাস্ট। এটা হয়ে গেল পাস্ট বা অতীত। মানে এই প্রেজেন্টেই যত ধাপে ধাপে আমাদের টাইম, তো সময় তো থেমে থাকে না, সময় যত আস্তে আস্তে এগোবে সেই অনুযায়ী সময় যত এগোতে থাকবে, একটা একটা পার্ট প্রেজেন্ট 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 করে যখন এগোতে এগোতে থাকবে, এই প্রেজেন্টের সাপেক্ষে বা এই প্রেজেন্টটাকে তুমি ভিত্তি করে বলতে পারো এটা হচ্ছে তোমার কিন্তু পাস্ট টাইম, যেটা তোমার আগে প্রেজেন্ট ছিল। এটা যেমন তোমার প্রেজেন্ট টাইম ছিল তখন, তো এইটা এর ভিত্তিতে কিন্তু পাস্ট টাইম বা এর ভিত্তিতে কিন্তু পাস্ট টাইম হিসাবে গণ্য হবে। মানে পাস্ট মানে কিছুই না, প্রেজেন্টের আগের যে রূপ, প্রেজেন্টের আগের যে স্টেট, যেটা যে স্টেজে প্রেজেন্টই ছিল,
সেটা হচ্ছে পাস্ট বা অতীতকাল। আচ্ছা, আর একটা জিনিস, এই যে প্রেজেন্ট পাস্ট, আমরা আর একটা কথা শুনেছি, সেটা হচ্ছে ফিউচার বা ভবিষ্যৎ। আমরা এটা কিন্তু শুনেছি। তোমরা ফিউচার বা ভবিষ্যৎ জানো ভেবে এখানে লিখছি, যদি নাও জানো তাতেও কোনো অসুবিধা কিছু নেই। ফিউচার মানে হচ্ছে ভবিষ্যৎ। তো আমি কি বলছি, প্রেজেন্ট দেখো, প্রেজেন্ট টাইম বললাম, এখানে আমাদের যা হচ্ছে বা হয়, যেটাই হচ্ছে মানে এটা এক্সিস্ট করছে, তার মানে এটা কি রিয়াল, আসল, এটা আসল সময়, তো একদম রিয়েলি ঘটছে সব কিছু। পাস্ট প্রেজেন্টেরই আর এক রূপ, পাস্ট প্রেজেন্টেরই আর এক রূপ, তার মানে তো এটা রিয়াল হবে, কারণ প্রেজেন্ট নিজে রিয়াল। ফিউচার কি? ফিউচার হচ্ছে যে আমাদের ভবিষ্যতে যা হবে সেটাকে বলা হয়, ভবিষ্যতে যা হবে বা যা হতে চলেছে সেটাকে বলা হয় ফিউচার বা ভবিষ্যৎকাল। এই ফিউচার বা ভবিষ্যতে কি হবে এটা আমরা বলতে পারি, এটা আমরা কল্পনা করতে পারি, কিন্তু আমরা ভগবান নয় যে যেটা বলবো সেটাই হবে। সেটা কিন্তু কোনোদিন সম্ভব না। তার জন্য মডার্ন ইংলিশ ফিউচারকে টেন্সের থেকে বাদ দিয়েছে। মানে টেন্সের মধ্যে ফিউচার কিন্তু পড়ছে না। ফিউচার কি, এগুলো যেমন রিয়েল টাইম ছিল, যেটা আমি এক্স্যাক্ট টাইম লাইন বলছি, তোমরা নিজেদের যেখানে আছো সেখানকার সঙ্গে মিলিয়ে দেখো, এক্স্যাক্ট যে টাইম লাইন যেটা রিয়েল, সেই জায়গায় কিন্তু ফিউচার কিন্তু ইমাজিনেশন ছাড়া আর কিন্তু কিছু নয়। ইমাজিনেশন মানে হচ্ছে কল্পনা, কল্পনা ছাড়া কিন্তু আর কিছুই নয়। এটা আমরা শিওরলি বলতে পারবো না এটাই হবে, যেটা হবে বলে যাচ্ছি, কিন্তু মডার্ন ইংলিশে একে কি বলছে, একে টেন্স কিন্তু মডার্ন ইংলিশে বলছে না। বাট ফিউচারের আমরা ভাগ পড়বো, ফিউচারে সব কিছুই পড়বো, কারণ ট্র্যাডিশনাল ইংলিশে একে টেন্স হিসাবে কিন্তু ধরা আছে। বাট ফিউচার কেন টেন্সের মধ্যে ধরছে না সেটা আশা করি বুঝতে পারলে, কারণ এটা ইমাজিনেশন, এর কোনো ঠিক নেই। এটা হতেও পারে, নাও হতে পারে। যেটা প্রেজেন্ট এবং পাস্ট, যেটা রিয়েল টাইম, যেটা তোমরা টাইম লাইন দেখে শিখলে, সেটা হচ্ছে কিন্তু ফিউচার কিন্তু আলাদা। তার জন্য এবার তোমরা এই তিনটে টাইম লাইন দেখে থাকলে, টাইমটা জাস্ট বুঝে যাও যে কেন এটা প্রেজেন্ট, কেন এটা পাস্ট, আর কেন এটা ফিউচার হচ্ছে। এই টাইমটা যখন তোমরা সিম্পলি যখন টাইমটা যখন বুঝলে, এবার তুমি এসো টাইম লাইন, কিন্তু আমার কাছে আর কিছু নেই, আমাদের সবার কাছে টাইম লাইন কিন্তু এই তিনটেই। এবার তুমি কিসে এসো, এখানে কি লেখা আছে অ্যাকসেন্স। আচ্ছা, এবার আমরা অ্যাকসেন্সটা দেখি, অ্যাকসেন্সটা অ্যাকচুয়ালি কি সেটা একবার দেখি। তো অ্যাকসেন্স, অ্যাকসেন্সে যে ধাপ আছে সেগুলো আমরা উদাহরণের মধ্যে দিয়ে যাব, কারণ আমরা যা করি বা যা করছি সেগুলোর মধ্যে দিয়ে কিন্তু আমরা অ্যাকসেন্সটা জানতে পারবো। অ্যাকসেন্স মানে কি, কোনো কিছু করা বা কোনো কিছু হচ্ছে, যেটা সংগঠিত হচ্ছে, যেটা আমাদের রিয়েল ওয়ার্ল্ডে, সেটাই হচ্ছে অ্যাকসেন্স। যেমন ধরে নাও এখানে একটা ছেলে আছে, ধরে নাও কোনো ছেলে থাকলো, কোনো ছেলে থেকে তার সামনে কোনো খাবার রাখা আছে, খাবারের দ্রব্য কিছু রাখা আছে, বা আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার সামনে খাবারের দ্রব্যটা রাখা আছে। খাবারের দ্রব্যটা রাখার পর সেটাকে যখন আমি দেখলাম, দেখার সঙ্গে সঙ্গে তারপর যেটাকে আমি খাবার হিসাবে গ্রহণ করতে লাগলাম ওই টেবিল থেকে তুলে, এই যে খাবার হিসাবে গ্রহণ করতে লাগা, এটা মানে আমি কোনো অ্যাকশনস কিন্তু করছি। কিন্তু যতক্ষণ খাবারটা সামনে পড়েছিল, আমি টেবিলের সামনে শুধুমাত্র বসেছিলাম, তার মানে কিন্তু আমি কোনো খাবার খাইনি, আমি শুধুমাত্র বসে আছি, সামনে আমার খাবারটা পড়ে আছে, বা সামনে কোনো বই পড়ে আছে, জাস্ট পড়ে আছে, মানে আমার কোনো অ্যাকশন সংগঠিত হচ্ছে না। পেন নিয়ে আছে, আমি কিন্তু লিখছি না, পেনটা নিয়ে বোর্ড আছে, আমি যদি লিখতে লাগবো, ঠিক যে মুহূর্তে আমি লিখতে শুরু করব সেটা হবে অ্যাকশনস। যতক্ষণ আমি এভাবে দাঁড়িয়ে আছি সেটা কিন্তু কোনো অ্যাকশনস হচ্ছে না। এই যে খাবার খেতে লাগা, বা এই যে আমি লিখতে লাগছি, এই যে এখন লিখতে লাগছি, এটা অ্যাকশন করছি। যে কোনো কিছু যখন আমি লিখতে লাগলাম, মানে কি করলাম, কোনো জিনিসকে কন্টিনিউ করলাম। কন্টিনিউ কথাটা থেকে, মানে যার কোনো বিরাম নেই, আমার কিন্তু কাজটা চলেছে, সেখান থেকে আসছে কন্টিনিউয়াস একটা অ্যাকশন। ঠিক আছে, এখান থেকেই আসছে NUOUS। ঠিক আছে, এখান থেকেই আসছে কন্টিনিউয়াস একটা অ্যাকশন, মানে আমি যখন কাজটা শুরু করলাম, কাজটা যখন আমার করা শুরু হলো, ঠিক সেই সময়ে যে কাজটায় কোনো বিরাম নেই, কোনো চলছে, সেই কাজটা চলা, এই যে আমি লিখতে লাগলাম, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আমি লিখতে লাগলাম, লিখছি এখন পুরোটা, এই লিখছিটা হচ্ছে কন্টিনিউয়াস। সরি, লিখতে লাগলাম মানে তো আমার অ্যাকশন শুরু হলো, বাট আমি এই যে লিখছি এখন, এটা হচ্ছে কন্টিনিউয়াস। কোনো ছেলে খাবার খাচ্ছে, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। এই হচ্ছে অ্যাকশনের একটা রূপ। আচ্ছা, এই যে আমি লিখছি, লিখেই তো যাবো না, আমার যে কন্টিনিউয়াস লেখা হলো, আমার লেখাটা শেষ হয়ে গেল, আমি এখানে কিন্তু লেখাটা ছেড়ে দিলাম, আর কিন্তু লিখলাম না। খাবার যে খাবে, সে তো খাবার খেয়েই যাবে না সারাক্ষণ, তার খাবার খাওয়া টাইম শেষ হবে, তার যখন পেটটা ভরে যাবে তখন সে খাবার খাওয়াটা বন্ধ করে দেবে। তার যে খাবার খাওয়া বন্ধ করা, আমার লেখা হয়ে গেল, আমার লেখা বন্ধ করে দিলাম, এই যে বন্ধ করে দেওয়া এই অ্যাকশন, তাহলে এটার কি নাম হবে? কোনো কিছু যখন হয়ে গেল, কোনো কিছু যখন হয়ে গেল, ওই অ্যাকশনটার নাম হচ্ছে পারফেক্ট অ্যাকশন। পারফেক্ট অ্যাকশনস মানে কোনো কিছু হয়ে গেল, তার পেট ভরে গেল, খাবার খাওয়া বন্ধ, পারফেক্ট। তার লেখা শুরু হলো, আমার লেখাটা শেষ হয়ে গেল, লেখাটা শেষ হয়ে গেল মানে লেখা আমি বন্ধ করে দিলাম, আমার লেখা শেষ হলো, আমার লেখা বন্ধ করে দিলাম, সেটা হচ্ছে পারফেক্ট। কোনো কিছু হয়ে গেল সেসব ক্ষেত্রে সেই অ্যাকশনসটার কি, সেই অ্যাকশনসটা হচ্ছে পারফেক্ট অ্যাকশনস। এবার একটা অ্যাকশনস হয় যখন ধরে নাও একটা বক্স এখানে আছে,
বা বক্স ছাড়ো, লেখা আর পড়া নিয়েই বলি। ধরুন আমি আজ এটা টেন্সের এটা পড়াচ্ছি, টেন্সের এটা পড়াতে পড়াতে আমি তো আর তোমাদেরকে সবসময় পড়িয়ে যাবো না। যখন পড়ানো শেষ হয়ে যাবে তখন আমি পড়ানো বন্ধ করে দেবো। পড়ানো কখন শেষ হবে? যখন আমার পড়ানো শেষ হয়ে যাবে তখন আমি পড়ানো বন্ধ করব। কিন্তু ততক্ষণ পর্যন্ত আমি কি করব? ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি পড়িয়ে যাব, যতক্ষণ না পর্যন্ত আমার পড়ানো শেষ হয়। এই উদাহরণটায় আসছি, আমি যেটা বললাম মাথায় রেখো। তারপর এই রুমটায় এসো। এই রুমে ধরে নাও কয়েকটা বই রাখা আছে, এই রুমে কয়েকটা বই রাখা আছে। তুমি একটা কাউকে বললে, তোমার রুম চেঞ্জ হয়েছে, তুমি একটা কাউকে বললে এই রুম থেকে বইগুলো তুলে নিয়ে গিয়ে তুমি এই রুমে রাখো। ও কিন্তু রাখছে। হঠাৎ করে তুমি দেখলে যে দেখে আসে একবার কাজ কতটা কি হলো। তুমি হঠাৎ করে 2 ঘন্টা বা 1 ঘন্টা পর এলে, 1 আওয়ার পর এলে, এসে বললে কি ব্যাপার, কি হয়েছে? তুমি কি দেখতে পাবে? তুমি দেখতে পাবে ওই ছেলেটা কিন্তু কাজ করেছে। কিছু কি করেছে? একটা বইকে তুলে এনে এখানে রেখেছে, দুটো বইকে তুলে এনে রেখেছে, তিনটে বই রেখেছে। এভাবে বই কিন্তু রেখেছে। কোনো কাজ যখন হয়ে গেছে, যখন কাজটা হয়ে গেছে, তখন সেক্ষেত্রে কি টেন্স? পারফেক্ট। কাজটা যখন কমপ্লিট হয়ে গেছে, তার খাওয়া শেষ হয়ে গেছে, পেট ভরে গেছে, খাওয়া শেষ করে দিয়েছে। তা আমার লেখা লিখছিলাম, আমার লেখা হয়ে গেছে, বোঝানো হয়ে গেছে, আমি লেখানো শেষ করে দিয়েছি। আমার পড়াচ্ছিলাম, পড়ানো আমার হয়ে গেছে, পড়ানো শেষ করে দিয়েছি। এটা কি হচ্ছে? পারফেক্ট। তার সঙ্গে দেখছে আরও তো বই আছে এখানে, আরও বই কি করবে? এই ছেলেটা কিন্তু কন্টিনিউ এই ঘর থেকে এই ঘরে বই কিন্তু নিয়ে আসছে, এই ঘর থেকে এই ঘরে বই কিন্তু নিয়ে আসছে। কন্টিনিউ কাজটা চলছে। কন্টিনিউ কাজ চললে কি হয়? কন্টিনিউয়াস। এখান থেকে এসছে পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস এইখান থেকে, যেটা অ্যাকসেন্স পারফেক্ট কন্টিনিউয়াস। আমি যখন পড়াচ্ছি, আমার পড়ানো, আমি ধরো না পড়াচ্ছি আজ 2 ঘন্টা ধরে পড়াচ্ছি। 2 ঘন্টা ধরে পড়াচ্ছি মানে কি আমি সারাক্ষণ পড়িয়ে যাবো না। আমি 2 ঘন্টা ধরে কিছু জিনিস পড়িয়েছি, আমার পড়ানো হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে যেটা জিনিস পড়ানো হয়ে গিয়েছে সেই কাজটা কি আমি পারফেক্ট কাজ করে দিয়েছি, আমার পড়ানো হয়ে গিয়েছে। আমি এখনও কিন্তু পড়াচ্ছি যতক্ষণ না আমার পড়ানো হবে। এখনও পড়াচ্ছি মানে কি জিনিসটা আমার কন্টিনিউ চলছে। তাই এটা কি টেন্সে আসবে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে। কেউ খাচ্ছে, খাবার খাচ্ছে, খাবার যখন খাচ্ছে মানে কি তার এটা কন্টিনিউ চলছে, খাবার সে খাচ্ছে। আমি হঠাৎ করে গেলাম মিডিলে, কি ব্যাপার, কতটা খেলি? ও বললো যে আমি তো খেয়েছি খাবার, আমি কিছু খেয়েছি, আমার খাওয়ার জন্য আমার পেটটা ভরে গেছে, আর কিছু আমার এখনো খাওয়া চলছে। কিছু এখনো খাওয়া চলছে মানে কি কন্টিনিউ। কিছু খেয়েছে দিয়ে পেট ভরে গেছে মানে কি পারফেক্ট। কোন টেন্সের মধ্যে আসছে? পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। দেখো তোমরা এবার টেন্স পাবে, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্ট, যাই ধরবে প্রত্যেকটা টেন্সকে রিলেট করে গেলে টেন্সের নাম কিন্তু তোমরা পেয়ে গেলে উইথ অ্যাকশনস অ্যান্ড টাইম। এবার তোমরা বলবে যে আর একটা যে টেন্স আছে, 4 রকম টেন্স, সেটা কি? অ্যাকশনসে এসো, টেন্স ছাড়ো। কাজ করছি, কন্টিনিউয়াস এলো। কাজ করা হলো, পারফেক্ট এলো। পারফেক্ট কন্টিনিউয়াস এলো। আর একটা ভাগ কি আছে? আর একটা ভাগ হচ্ছে আমাকে ধরো না তোমরা জিজ্ঞেস করলে তুমি কি করছো বা তুমি কি করো, আমি পড়াই, সকালে উঠি, সন্ধ্যাবেলা ইভিনিং ওয়াকে যাই, আমি নিউজ পেপার পড়ি। এগুলো কোথাও সেট হচ্ছে? ধরুন আমি পড়াই বললাম, কন্টিনিউয়াস মানে তো পড়াচ্ছি, কন্টিনিউ চলবে, পড়াই মানে তো হবে না। পারফেক্ট মানে কোনো কাজ হয়ে গেল, পড়ানো হয়ে গেল, কমপ্লিট পড়ানো, সেক্ষেত্রে পারফেক্ট না। এক্ষেত্রেও তো হবে না, আমি পড়াই বা আমি নিউজ পেপার পড়ি। পারফেক্ট কন্টিনিউয়াসে তো হবেই না, কন্টিনিউয়াস আর পারফেক্ট যদি নাই হলো। তাহলে কি হচ্ছে, এর কোনো ডেফিনিট কিন্তু রূপ কিন্তু নেই, মানে ডেফিনিট কোনো অ্যাকশনে কিন্তু জায়গা কিন্তু এর হলো না। ডেফিনিট জায়গা হলো, ডেফিনিট মানে নির্দিষ্টভাবে কোনো জায়গা হলো, কন্টিনিউয়াসের জায়গা পেলাম না, পারফেক্টের জায়গা পেলাম না, কোনো কিছু পেলাম না, তার জন্য এর নাম চলে এসছে ইনডেফিনিট। ইনডেফিনিট এখান থেকেই নাম আসছে, দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, সমস্ত কিছু ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এ হচ্ছে টেন্স। বেসিক, প্রথমেই বলছি এটা কিন্তু পুরো বেসিক। দেখো টাইম প্লাস অ্যাকসেন্স, টাইম প্লাস অ্যাকসেন্স এই দুটো মিলে কিন্তু তোমাদের টেন্সের নাম। তোমরা যত টেন্স আছে সব এই দুটো মিলে দেখো হচ্ছে, তার মানে এটা প্রুভ হলো টাইম প্লাস টেন্স, পাস্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট, ফিউচার ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। কোনো ভার্বের শেষে কোনো উপসর্গ পড়ার দরকার নেই। তোমরা যদি অ্যাকসেন্স বুঝতে পারো তাহলে তোমরা পরের নামটা পেয়ে যাবে। তোমরা যদি টাইম বুঝতে পারো, যদি সময় ঠিকঠাক নির্ধারণ করতে পারো, তাহলে কোন সময়ের মধ্যে হচ্ছে সেটা তোমরা পেয়ে যাবে। টাইম আর অ্যাকসেন্ট মিলেই হচ্ছে কিন্তু এই টেন্স। টেন্স মানে কোনো কাল টাল এসব কিছু না, ঠিক আছে? এবার একটা কথা আসি, এবার যদি তোমরা জিজ্ঞেস করো যে টাইম অ্যান্ড অ্যাকসেন্সের মধ্যে রিলেশনটা কি, মানে টাইম অ্যাকসেন্স, টাইম আসতে পারে, অ্যাকসেন্স নাও আসতে পারে, এই টাইপের ব্যাপার কি কিছু আছে? তো বলবো একটা ব্যাপার আছে। যদি তোমাদেরকে আজ এক্সাম্পল দিই একটা আমি, তাহলে হচ্ছে আমি এই যে এখানে যদি এই পেনটা ধরেছি, এই পেনটা এখানে আমি ধরলাম, পেনটা ধরে এখান থেকে এতটা নিয়ে যাচ্ছি, এতটা যদি আমি পেনটা নিয়ে আসি, এই যে এতটা নিয়ে আসছি, তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে পেনটাও নিয়ে আসছে। তার মানে তুমি কি বলবে? কোনো অ্যাকসেন্স হচ্ছে। তোমাকে বলি, এখানে আমি পেনটা ধরেছি,
পেনটা ধরে আমার ডেস্টিনেশন হচ্ছে এটা, এখানে আমার পৌঁছানো, এইদিকে আমি নিয়ে যাচ্ছি, এর কি আছে, একটা স্পিড আছে, স্পিডে যাচ্ছে, একটা টাইম কিন্তু এর লাগলো, একটা সময় লাগলো। পেনটা নিয়ে যাচ্ছি, এখানে নিয়ে গেলাম পেনটা, তুমি কি বলবে? পেনটা এখান থেকে এখানে এলো, ও একটা কি কি করে এলো, হেলতে দুলতে এলো, বা যেভাবেই আনলাম, মানে একটা অ্যাকশন কিন্তু ও করে এলো। এবার আমি কথা মানে বলছি, এই যে স্পিড নিয়ে এলো, একটা সময় নিয়ে এলো, আমি বলছি স্পিডটাকে আমি ইনফিনিটি করে দিলাম। স্পিডটাকে আমি কী করলাম, ইনফিনিটি করে দিলাম, অসীম করে দিলাম, প্রচুর স্পিড বাড়িয়ে দিলাম। এটা যদি প্রচুর স্পিড বাড়িয়ে দেয়, এমন স্পিড বাড়িয়ে দিই যে এতটাই স্পিড বাড়িয়ে দিলাম যে টাইম হয়ে গেল কিন্তু জিরো। টাইম জিরো মানে কি, এই যে পেনটা এবার এখানে তুমি দেখতে পাবে, এই পেন আছে, হঠাৎ করে দেখলে এখানে, যেমন ভূতের সিরিয়ালগুলো যেমন ভূতকে দেখতে পাওয়া যায়, এখানে ভূত আছে, হঠাৎ করে দেখছে এখানে ভূত, আবার এদিকে ঘুরছে দেখছে এখানে ভূত, যেভাবে যাচ্ছে সেটা কি, সেটা স্পিডটাকে ইনফিনিটি করে দিলাম, তাহলে টাইম জিরো হলো। তুমি তখন কি বলবে? আচ্ছা, ভূতের সিরিয়ালগুলি মনে করো না, বা কার্টুনগুলো মনে করো না, হঠাৎ করে এখানে আছে, হঠাৎ করে দেখছে ভূত বা ভগবানের সিরিয়াল যেখানে হোক, ভূত এখানে আছে, হঠাৎ করে দেখছে এখানে ভূত, এইদিকে তাকাচ্ছে দেখছে এখানে ভূত, যেদিকে তাকাচ্ছে সেদিকে ভূত, মানে কি ওর কোনো স্পিড নেই, তুমি বলবে ও কাজ করছে? তুমি বলবেই না। তুমি যদি দেখতে পেতে যে হ্যাঁ ওইভাবে ভাবে হিলে হিলে গেল, হ্যাঁ ওই তো নড়ে নড়ে গেল, তুমি বলতে অ্যাকসেন্স আছে। কিন্তু তুমি দেখলে যে এখানে আছে ওখানে আছে, তুমি বলবো ও তো কোনো কাজই করছে না, ওর কাজ কোথায় আছে? কারণ স্পিড এখানে ইনফিনিটি আছে, তুমি টাইম এখানে তার জন্য জিরো হয়ে গেছে, তুমি যেহেতু দেখতে পাচ্ছ না তাই কোনো অ্যাকসেন্স হচ্ছে না। তো টাইম অ্যাকসেন্সের সম্পর্ক হচ্ছে সরলানুপাতিক, মানে যদি সময় লাগে তাহলে তোমরা দেখে বলবে যে অ্যাকশন হচ্ছে, যদি সময় না লাগে তাহলে বলবে অ্যাকশন হচ্ছে না। এটা হচ্ছে টাইম অ্যান্ড অ্যাকশনসের মধ্যে সম্পর্ক। টাইম যদি না থাকে অ্যাকশনস কোনো অ্যাঙ্গেল থেকেই আসবে না, প্রথমে টাইম থাকবে তারপরই কিন্তু অ্যাকশনস জন্মাবে। যদি আজ টাইম না থাকে তাহলে অ্যাকশনস থাকবে না, যেটা হচ্ছে টাইম আর অ্যাকশনসের মধ্যে সম্পর্ক, যেটা তোমরা এখানে দেখতে পেলে যে ভুট্টা কোনো টাইম লাগছে না বলেই তুমি বলছো যে ও কোনো অ্যাকশনস করছে না। এটা হচ্ছে টাইম অ্যান্ড অ্যাকশনসের মধ্যে ইজি একটা সম্পর্ক। আর একটা কথা যেটা বলা আছে, টাইম অ্যান্ড অ্যাকশনস তো প্রুভ হলো, তাহলে এবার টেন্স যেটা, টেন্স অ্যাকচুয়ালি টাইম অ্যান্ড অ্যাকশনস যে, সে টাইম অ্যান্ড অ্যাকশনসটাকে কীভাবে দেখায় আর কি, টেন্স মানে কীভাবে দেখায়। টেন্স দেখো, এই যে টাইম অ্যান্ড অ্যাকশনস, এই দুটোর কম্বিনেশন, মানে এই দুটোর যে কম্বিনেশন সেটা হচ্ছে ভার্ব। এই ভার্বই কিন্তু মেন, এই ভার্ব কিন্তু টেন্সকে দেখায় যে এই টাইমকে পরিচয় করায়, অ্যাকশনসকে পরিচয় করায়। ভার্ব দেখে তোমরা বুঝতে পারবে যে ওটা কোন টাইমের, কোন অ্যাকশনসের। ভার্ব নিজে দায়িত্ব নিয়েছে, সেটা ভার্ব দায়িত্ব নিয়েছে যে আমি দেখাবো যে অ্যাকচুয়ালি তুমি কোন টাইমের আর কোন অ্যাকশনসের, তার জন্য অন্য কোথাও যাওয়ার দরকার নেই, আমি নিজে এখানে প্রুফ করবো। আমি যেমন রূপ দেবো সেটাই হচ্ছে টাইম বোঝাবে, সেটাই অ্যাকশনস বোঝাবে। আর টাইম অ্যান্ড অ্যাকশনস তোমরা তো দেখলে, যেমন টাইমের সম্পর্ক হবে তেমন তার সঙ্গে অ্যাকশনস কিন্তু এগিয়ে চলবে। এবার কি হচ্ছে, ভার্ব বলছে যে আমার অনেকগুলো রূপ আছে, আমি অনেকগুলো রূপ কিন্তু দেবো, যেহেতু এতগুলো টাইম আছে, এত অ্যাকশন আছে, ভার্বও বলছে আমি কিন্তু রূপ দেবো অনেকগুলো। ভার্ব কি করলো, ভার্ব নিজের একটা রূপ দিল, নিজের একটা ছবি দিল, যেটাকে বলে ফার্স্ট ফর্ম অফ ভার্ব। V1 লিখলাম আমি, ঠিক আছে, ফার্স্ট ফর্ম অফ ভার্ব, ফার্স্ট ফর্ম অফ ভার্ব দিল। ফার্স্ট ফর্ম অফ ভার্ব দিয়ে বলছে যে এই ফার্স্ট ফর্ম অফ ভার্ব, এই যে আমি যে রূপটা দিলাম এটা বোঝাবে আমার একটা সময়কে, সেই সময়টা হচ্ছে রিয়েল সময়, যেটা আমরা আগেই কথা বলেছি, প্রেজেন্ট, যেটা টাইম টেবিলে কথা বলে, প্রেজেন্ট যে সময় আছে, টাইম আছে, সেটাকে আমার বোঝাবে V1, ভার্ব 1, বা সরি ফার্স্ট ফর্ম অফ ভার্ব বোঝাবে প্রেজেন্ট টাইমকে। এবার V2 এলো, মানে হচ্ছে সেকেন্ড ফর্ম অফ ভার্ব। সেকেন্ড ফর্ম অফ ভার্ব এসে বললো আচ্ছা আমাকেও তো তাহলে কোনো অ্যাকশন বোঝাতে হবে, আমি একটা দায়িত্ব নিই, আমি একটা টাইম নিই, আমি টাইম নিলাম পাস্ট টাইম বোঝাবো, আমি পাস্ট টাইমকে বোঝাবো। V2 বললো, সেকেন্ড ফর্ম অফ ভার্ব বলছে আমি পাস্ট টাইম বোঝাবো, পাস্টের বা অতীতের যে সময় সেটা বোঝাবো আমি, ভার্বের সেকেন্ড ফর্ম। তখন অ্যাকশনসের দায়িত্ব তো নেবে কেউ, কিন্তু এবার বলো ফিউচার বলছে আমাকে কে বোঝাবে? ফিউচার বলছে ভার্বকে যে তাহলে আমাকে কে বোঝাবে, প্রেজেন্ট বোঝানো হলো, পাস্ট বোঝানো হলো, তাহলে আমি কোথায় যাব? ভার্ব তখন বলছে ফিউচারকে যে তুমি তো টেন্স নাও, ও তো রিয়েল সময় নয়, এ এক তাদেরকেই প্রুভ করতে পারবে ভার্ব ক্রিয়া কাজ করা, তাদেরকেই কাজ কখনো ইমাজিনেশনের উপর হবে না, কাজ হবে রিয়েল, যেটা করব সেটা হবে কাজ, যেটা দিয়ে কোনো কিছু করা বোঝায় সেটাকে বলে ভার্ব বা ক্রিয়া। তো যেটা দিয়ে করা বোঝাবে তবে তো সেটা ভার্ব হবে। ফিউচার তো ইমাজিনেশন, ওটা দিয়ে তো কিছু করা বোঝায়নি, ওটা তো আমি এখন বসে আছি যে কবে হবে আমার কি হবে, সেটা তো হচ্ছে ফিউচার, সেটা তো আর কোনো কিছু রিয়েল কোনো কিছু করা বোঝাচ্ছে না। আর ভার্বের সংজ্ঞাই বলছে যে কোনো কিছু করা যখন বোঝাবে সেটা হবে ভার্ব বা ক্রিয়াপদ। তার জন্য ফিউচারের ও কোনো দায়িত্ব নিল না, বলছে ফিউচারের দায়িত্ব নিনি, কারণ কি মডার্ন ইংলিশ তার জন্যই বলে দিয়েছে ফিউচার কিন্তু কোনো টেন্সের মধ্যে পড়ছেই না। ভার্বও বলছে আমিও তোর কোনো দায়িত্ব নিচ্ছি না, তুই ইমাজিনেশন ওয়ার্ল্ডেই বসে থাক, এভাবে ভার্ব বললো। এবার কন্টিনিউয়াস বলছে,
এ কন্টিনিউয়াস বলছে তাহলে আমাকে তো কিছু দে, আমি তো এক্সিস্ট করি, আমি তো অ্যাকশনসের মধ্যে এক্সিস্ট করছি, ডেলি লাইফে যে যে কাজ হচ্ছে সে অ্যাকশনসের মধ্যে এক্সিস্ট করছি। তো ভার্ব বললো অবভিয়াসলি তোমাকে তো কোনো ফর্ম দিতেই হবে। তো কন্টিনিউয়াসের জন্য কি ফর্ম দিল, সেটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। যখনই ভার্ব প্লাস আইএনজি তোমরা দেখবে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকবে প্লাস আইএনজি যখন থাকবে, তখনই সেটা হচ্ছে কন্টিনিউয়াস ফর্ম। এই যে কন্টিনিউয়াস যে অ্যাকশনস হচ্ছে এটা বুঝবে যখন ভার্বের সঙ্গে আইএনজি ফর্ম থাকে, সে যে ভার্বের সঙ্গে থাকুক, প্রেজেন্ট থাকুক পাস্ট থাকুক, দেখার দরকার নেই, সেটা কন্টিনিউয়াসই হবে। এটা ভার্ব বললো। পারফেক্ট বলছে আমিও তো এক্সিস্ট করি, আমার কি হবে? ভার্ব বলছে যারাই এক্সিস্ট করে, যারাই রিয়াল, তাদেরকে রূপ দেওয়ার জন্য আমিও এক্সিস্ট করি, কারণ ভার্ব মানে হচ্ছে ক্রিয়া বা কাজ করা বোঝায়। তার জন্য ভার্ব থার্ড ফর্ম অফ ভার্ব রিলিজ করলো একটা, যেটা বোঝাবে পারফেক্ট, মানে কোনো কিছু হয়ে গেল, কোনো কিছু কাজ হয়ে গেল বা হয়ে গেছে, সেটা যেটা বোঝাবে সেটা হচ্ছে পারফেক্ট। আমি খাচ্ছিলাম, আমার পেট ভরে গেছে, আমার খাবার খাওয়া বন্ধ, পেট ভরে গেল, পারফেক্ট। আমি পড়ছিলাম, আমার পড়ানো হয়ে গেল, পারফেক্ট। পড়াচ্ছিলাম বা পড়ছিলাম, পড়ানো হয়ে গেল, পারফেক্ট। ভার্ব প্লাস এনজি কন্টিনিউয়াস, ভার্বের থার্ড ফর্ম যেটা, সেটা বললো যে আমি এবার থেকে বোঝাবো পারফেক্ট। যেখানেই তোমরা ভার্বের থার্ড ফর্ম পাবে সেটা বোঝাবো আমি কাকে, পারফেক্টকে। পারফেক্ট যে কাজ হলো তাকে বোঝাবো ভার্বের থার্ড ফর্ম দিয়ে। এ তখন বলছে আমি কোথায় যাব, আমি তো ইনডেফিনিট আছে অ্যাকশন, রিয়েল অ্যাকশনস, আমি কোথায় যাব? ইনডেফিনিটের জন্য ভার্ব তখন বললো তুমি অবভিয়াসলি রিয়েল অ্যাকশনসের মধ্যে এক্সিস্ট করছো, কিন্তু তোমার ডেফিনিট বা কোনো নির্দিষ্ট রূপ নেই, তুমি ইনডেফিনিট। তার জন্য ওকে কি বললো, তোমার যেহেতু নির্দিষ্ট রূপ নেই, তাই তুমি এক কাজ করো, তুমি প্রেজেন্টের সঙ্গেও বসে যাও ভার্বের ওয়ানের সঙ্গে, তোমার যদি মনে হয় তুমি পাস্টের সঙ্গেও ভার্বের সেকেন্ড ফর্মের সঙ্গে বসে যাও। মানে পাস্ট ইনডিফিনিট যেটা, পাস্ট ইনডিফিনিটে ভি টু ইউজ করে দেবে, প্রেজেন্ট ইনডিফিনিটে ভি ওয়ান যেটা, তার মধ্যে থেকেই তোমার কিন্তু ইউজ হয়ে যাবে। ফিউচার যেহেতু টেন্সের মধ্যে পড়ছে না, তাই ভার্ব তার কোনো দায়িত্ব নিল না। এই হচ্ছে আপাতত বেসিক ক্লাস যেটা টেন্সের। আশা করি ভালো লেগে থাকবে। দেখো ক্লাসটা, আশা করি বুঝতে পারবে, পুরোটা দেখবে। এটা টেন্সের জাস্ট পার্ট 1 বলতে পারো। জাস্ট বেসিক ক্লাস হলো, আস্তে আস্তে আমরা টেন্সের মধ্যে ঢুকবো। অলরেডি তোমরা দেখে নিয়েছো টেন্স কীভাবে কত প্রকার হবে, কিন্তু আমি এখানে প্রকারের কথা বললাম না, কারণ আমি চাই না কোনো রকম মুখস্থ বা কিছু করো। জাস্ট উদাহরণগুলো মনে রেখে টাইম অ্যাকশনস কীভাবে মিলে ভার্ব, টেন্স হচ্ছে সেটা দেখো, আর টেন্স কেন ভার্ব একে নিয়ে টাইম অ্যান্ড অ্যাকশনসকে বোঝাচ্ছে, কীভাবে বোঝাচ্ছে, সেগুলো জাস্ট দেখো, তাহলেই টেন্সের অনেকটা আস্তে আস্তে ক্লিয়ার হতে হতে যাবে যখন আমরা তার ভাগে এবং অ্যাকচুয়াল ডেফিনেশনে যখন ঢুকবো। ডেফিনেশন আহামরি কিছু না, যেটা এগুলোই বললাম, অ্যাকসেন্স কীভাবে হচ্ছে, টাইম কীভাবে হচ্ছে, এই দুটো টাইম প্লাস অ্যাকসেন্সই হচ্ছে টেন্স। এটাই নর্মাল ডেফিনেশন। এই ডেফিনেশনে সমস্ত টেন্স তোমরা খুব আরামসে বুঝতে পারবে। চলো পরের দিন তাহলে বায়োলজি ক্লাস আই থিঙ্ক আসবে, কালকে বা পরশুর মধ্যে বায়োলজি ক্লাসটা আপলোড করার চেষ্টা করবো। টেন্সের সেকেন্ড পার্টও খুব তাড়াতাড়ি আসবে। চলো বাই।